একটা মাস যেই সম্পর্ক তুমি করলে, সেই সম্পর্কের জায়গায় থেকে তুমি রব্বে কারিমের ভালোবাসা পেলে, কিন্তু সেই রব্বে কারিমের ভালোবাসা পাওয়ার পরেও রব্বে কারিমের ভালোবাসা ধরে রাখতে পারোনি। যেই তাকওয়া তুমি একটি মাস অর্জন করেছো, যেই ভালোবাসা অর্জন করেছো, যে কিয়াম তুমি অর্জন করেছো, যেই সিয়াম তুমি অর্জন করেছো, যেই সাদাকা তুমি অর্জন করেছো, যেই কোরআন তুমি পড়েছো, বাকি 11টা মাস তোমাকে শিক্ষা দিয়ে গেল, এর উপরেও তোমার বাকি 11টা মাস চলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, অনেক অসুস্থ, মৃত্যু শয্যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন আনসার সাহাবী মৃত্যুবরণ করলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তওবা করার জন্য বলেছেন। এত পরিমাণে অসুস্থ, জবান থেকে তওবা পড়তে পারে নাই, ইঙ্গিত দিয়ে তওবা করলেন, তওবা কবুল হয়ে গেলেন। ওই মৃত্যুর সামনে নিয়ে যখন মুস্কি হেসে দিলেন, পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আপনার এই আনসারী সাহাবীর মৃত্যু হলো, আপনাকে মুস্কি হাসতে দেখলাম, কি কারণ আপনি একটু জানান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওগো ওমর, তুমি শুনে নাও, এই সাহাবী এত পরিমাণে অসুস্থ, জবান থেকে কথা বলতে পারতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ইঙ্গিতের তওবাগুলি কবুল করে নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কিভাবে আপনার সম্পদকে পবিত্র করবেন, কিভাবে আপনি ফিতরা দিবেন, কিভাবে আপনি যাকাতের অংশ দান করবেন, কিভাবে আপনার দান সদকাগুলি আস্তে আস্তে বৃদ্ধি করবেন, মাহে রমজান আপনাকে এই 5টা জিনিস শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা চেষ্টা করব এর উপরেই আলোচনা করা, যেহেতু মাহে রমজানের সর্বশেষ আজকের জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহকারে সকলকে এই আলোচনাগুলি শোনার এবং মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা অন্তরের একটি অনুভূতির কথা বলি। এই অনুভূতি আমার মনে হয় সকলেরই আছে। সেই অনুভূতি হলো এই যে আমাদের কাছ থেকে কোনো মেহমান যদি বিদায় নেয়, বা আমি যদি কারো কাছ থেকে বিদায় নিয়ে যাই, তাহলে ঠিক যেমনিভাবে আপনার কাছে আমার কাছে কষ্ট লাগে, মাহে রমজান যে চলে যাচ্ছে, এই অনুভূতি আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন সকলেরই কষ্ট লাগতেছে, কি ঠিক কিনা বলুন? মাহে রমজান এসেছিলেন শান্তিময় একটি বার্তা নিয়ে, আবার চলেও যাচ্ছেন। দুর্ভাগা, পোড়া কপাল হলো তাদের যারা মাহে রমজান যা দিয়ে গিয়েছেন তা নিতে পারেনি। মাহে রমজান আপনাকে যা শিক্ষা দিতে চেয়েছিলেন, সেই শিক্ষায় আপনি শিক্ষিত হন নাই, সেই শিক্ষায় আপনি আপনার জীবনকে পরিবর্তন করেন নাই। এই জন্য একটু চিন্তা করুন যে মাটির নিচের মানুষগুলির অবস্থা। এর কারণ হলো আপনি তো আনন্দে আছেন, আমি আনন্দে আছি, কারণ হলো রমজানের রোজা চলে যাবে, ঈদ আসবে। মাটির নিচের মানুষগুলোর অবস্থা কি? তারা কেমন আছে? তারা কিভাবে কাটাবে মাহে রমজানের পরের সময়গুলি? তারা তো অনেক আনন্দিত হয়েছিলেন আপনার আমার মতো, কিন্তু আপনার আমার আনন্দটা তো শুরু হয়েছে, এখন কিন্তু শেষ হয় নাই, সামনে আরও বৃদ্ধি পাবে। কিন্তু তাদের অবস্থা, এই জন্য মাহে রমজান সেই মাটির নিচের মানুষগুলো যারা আপনাকে বারবার রিমাইন্ড করাচ্ছে, স্মরণ করাচ্ছে, আমি হয়তো আগে এসেছি, তুমি আমার পরেই আসতেছ, তুমি এটা চিন্তা করবে না যে এই মাটির উপরে তোমার থাকার অবস্থান হবে না, যেই দামি বাড়ি আর দামি গাড়িতে চলতেছো, এগুলো রেখেই এই মাটির নিচের মানুষের সাথেই তোমার সামিল হতে হবে, তোমারও অবস্থান হবে এই মাটির নিচে। কিন্তু আজকে তুমি উপরে থাকাকালীন তুমি মাটির নিচের মানুষগুলোকে ভুলে যাচ্ছ, আর তুমি কি চিন্তা করতেছো তুমি কি এই মাটির নিচের মানুষের সাথে সামিল হবে না? তুমি কি এখানে আসবে না? তোমারও কিন্তু আসতে হবে, কিন্তু তুমি ওই দিনের কথা ভুলো না, যেই দিনকে তুমি আসতে হবে সেই দিন কিন্তু তুমি আর চাইলেও কোনো ইবাদতে সামিল হতে পারবে না। আপনি চিন্তা করতে পারেন, এরকম যদি হয় আমার জীবনের আজকেই শেষ জুমা, এমন যদি হয় আজকেই শেষ তারাবি, এমন যদি হয়
আজকের মাহে রমজানের শেষ রোজা, জীবনের শেষ, এর কালকের পর থেকে সূর্য উদয় হবে ঠিক আছে, কিন্তু আমার আর চোখ খুলবে না। এমন যদি হয় যে কালকের পর থেকে আমাকে আর মানুষ অমুক বলে ডাকবে না, মৃত্যু ব্যক্তি বলে ডাকবে, কবরস্থানের বাসিন্দা বলে ডাকবে, তাহলে তুমি তাদেরকে নিয়ে একটু চিন্তা করো। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের কিছু কিছু আমল আছে বা আমাদের কিছু মানুষ আছে যাদের চিন্তা চেতনার ভিত্তিটা খুবই দুর্বল, খুব নাজুকে। আমরা মুখে বলতে পারি, আমি অনেক লেকচার দিতে পারি, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে এটা আমাদের কষ্ট হয়। কেন হবে? কেনই বা হবে? কেন বাস্তবায়ন করতে পারবো না? আপনি আমি মুমিন, আপনার আমার ভিতরে তাকওয়ার সেই গুণাবলী আছে, যেই তাকওয়া পুরা একটি মাস আপনাকে শিক্ষা দিয়ে গেল আল্লাহর ভয়, যেই তাকওয়া আপনাকে শিক্ষা দিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা গোপনেও কিভাবে অর্জন করতে হয়। আপনি চাইলে সমস্ত গুনার কাজে লিপ্ত থাকতে পারতেন, এরপরও আমি রোজাদার, এই কথা বলতে আপনাকে শিক্ষা দিয়েছে এই মাহে রমজান। কিন্তু মাহে রমজানের বাহিরে আমরা তো কেউ বলি না আমি একজন মুমিন, আমার কাছ থেকে এই গুনাহ সংগঠিত হতে পারে না, এই গীবাত সংগঠিত হতে পারে না। কেন? মাহে রমজান আপনাকে তাকওয়া শিক্ষা দিচ্ছেন। এই জন্য পৃথিবীর এই নিজেকে চিরস্থায়ী কিছু না ভেবে শুধুমাত্র এতটুকু ভাবতে হবে, আমি মুসাফির, আমি একজন মুসাফির। এই মুসাফিরের কাজ থাকবে বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং তাওবা ইস্তেগফার করা। একজন মুসাফির হিসেবে আমার যে দুইটা কাজ থাকবে, এক নম্বর কাজ হলো আমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে এবং তাওবা ইস্তেগফার করতে হবে। এর কারণ হলো তাওবা ইস্তেগফারের বিকল্প আমাদের জীবনে আর কিছু ঘটবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা পৃথিবীতে মানুষের যে নফস আছে, এই নফস গুনাহ করবে, গুনাহকে পছন্দ করবে, ভুল তারা করবে। এরপরেও যখন রব্বে কারিমকে ভালোবেসে ডাক দিবে, তখন রব্বে কারিম তার ডাকে সাড়া দিয়ে তার গুনাহগুলি মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারেন যে রব্বে কারিমের শুকরিয়া কি পরিমাণে আদায় করতে হবে। আপনার এখানে আপনার কর্মচারী, কিন্তু আপনার স্যার অথবা আপনার অফিসের বস সকল মানুষের কাছ থেকে যে প্রশংসা না পায়, আপনার কাছ থেকে সেই প্রশংসা পায়, তাহলে আপনার প্রতি আলাদা তার একটা নেক নজর থাকবে। এর কারণ হলো আপনি অত্যন্ত পরিমাণে তার শুকরিয়া আদায় করেন। যে কোনো জায়গায় তার কথা বলেন যে আজকে স্যারে না হলে আজকে এই জায়গায় আসতে পারতাম না, অমুকে না হলে ওই ব্যক্তি আজকে লেখাপড়ার খরচ যদি আমাকে না দিত, আমি এই গ্রামে থেকে হলেও এত বড় চাকরি করতে পারতাম না, অমুক ব্যক্তি যদি আমার চাকরিতে রেফারেন্স না করতো, তাহলে আমি আজকে এত বড় অফিসার হতে পারতাম না। ঠিক একজন মানুষের প্রতি আপনি যেই কৃতজ্ঞতা আদায় করতেছেন, রব্বে কারিমের কতটুকু পরিমাণ কৃতজ্ঞতা আদায় করতেছেন। রব্বে কারিম আপনাকে চক্ষু দিল, রব্বে কারিম আপনাকে মেধা দিল, রব্বে কারিম আপনাকে হায়াত দিল, রব্বে কারিম আপনাকে পা দিল, হাত দিল, জীবনের সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে আপনাকে পরিপূর্ণ একটা মানুষ বানালো। পরের কথা পরে, আগে যা দিয়েছেন জন্মের পর থেকে, এইগুলোর একটু শুকরিয়া আদায় করে দেখেন না। এই জন্য রমজান আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য বেশি শিক্ষা দিয়েছেন। তাহলে মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা যখন আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব, আমি কিন্তু তার নিকটবর্তী আছি। বান্দা আহ্বানকারী যারা থাকবে, যারা আহ্বান করবে, অবশ্যই আমি তাদের আহ্বানে সাড়া দিব। কিন্তু আহ্বানকারী যারা জানে না, আমি যখন তাদেরকে ডাক দিই তারা সাড়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দারে, তোমার ডাকে আমি সাড়া দেই, কিন্তু তুমি আমার ডাকে সাড়া দাও না। যখন আমি ডাকি তুমি ঘুমিয়ে থাকো, যখন তুমি সমস্যাগ্রস্ত হও তখন তুমি আমাকে ডাকো, তোমার বিপদ থেকে আমি তোমাকে উঠিয়ে দেই। কিন্তু একবার তুমি চিন্তা করো না,
আমি আল্লাহ রব্বুল আলামিন কিসের বিনিময়ে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি? কিছু চাই না, আমার পরিচয় তুমি জানো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটা পরিচয় দিয়ে দিলেন রব্বে কারীম। রব্বে কারীমের চাওয়া পাওয়া বলতে কিছু নেই, কিন্তু বান্দা তোমার সারা জীবনের চাওয়া আছে, বলা আছে। জন্মের পর থেকে তোমার পাওয়া চাওয়া, এরপরে মৃত্যু হলো, এরপরেও তোমার জন্য কেউ না কেউ দোয়া করে ক্ষমা চাচ্ছে, শুধু আমার কাছেই বলে যাচ্ছি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা করবে। এমন তওবা যেই তওবা রব্বে কারীম তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেই রব্বে কারীম তোমাদেরকে বলছেন। আল্লাহ রব্বুল আলামিন কখনো বলেন নাই তোমার বয়স 50 বছর হয়ে গেছে, তোমার দাড়িগুলি পেকে গেছে, এখন তুমি নামাজ আদায় আগের মতো করতে পারো না, তোমার সেই শক্তি নেই, তোমার বয়স 70 হয়ে গিয়েছে, তুমি আর তওবার দরজা আসবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারা, মৃত্যুর আগ পর্যন্ত আমি তওবার দরজা খুলে রেখেছি। মাহে রমজান তোমাকে যে তওবা শিখিয়ে দিয়ে গেলেন, মাহে রমজান তোমাকে তাকওয়া শিখিয়ে দিয়ে গেলেন। একটি মাস দীর্ঘ সময় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেছ, কিন্তু এই 29 রাকাত নামাজ একসাথে আদায় করার পরেও কিভাবে তুমি ফজর বাদ দাও মাত্র 4 রাকাত নামাজ, কিভাবে তুমি জোহর বাদ দাও মাত্র 10 রাকাত নামাজ, আসরের আসলো তুমি কিভাবে ঘুমিয়ে থাকো, তুমি ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো, 4 রাকাত নামাজ তোমার জন্য দেওয়া হলো। মাগরিব আসলো মাত্র 5 রাকাত নামাজ দেওয়া হলো। এশা আসলো মাত্র 9 রাকাত নামাজ দেওয়া হলো। কিন্তু একসাথে 29 রাকাত নামাজ তুমি এতদিন আদায় করেছো এশার নামাজ সহকারে। এরপরেও তুমি আল্লাহ রব্বুল আলামিনকে বাকি 11টা মাস কিভাবে ভুলে থাকো? একটা মাস যেই সম্পর্ক তুমি করলে, সেই সম্পর্কের জায়গায় থেকে তুমি রব্বে কারীমের ভালোবাসা পেলে, কিন্তু সেই রব্বে কারীমের ভালোবাসা পাওয়ার পরেও রব্বে কারীমের ভালোবাসা ধরে রাখতে পারোনি। যেই তাকওয়া তুমি একটি মাস অর্জন করেছো, যেই ভালোবাসা অর্জন করেছো, যে কিয়াম তুমি অর্জন করেছো, যেই সিয়াম তুমি অর্জন করেছো, যেই সাদাকা তুমি অর্জন করেছো, যেই কোরআন তুমি পড়েছো, বাকি 11টা মাস তোমাকে শিক্ষা দিয়ে গেল, এর উপরেও তোমার বাকি 11টা মাস চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, অনেক অসুস্থ, মৃত্যু শয্যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন আনসার সাহাবী মৃত্যুবরণ করলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তওবা করার জন্য বলেছেন। এত পরিমাণে অসুস্থ, জবান থেকে তওবা পড়তে পারে নাই, ইঙ্গিত দিয়ে তওবা করলেন, তওবা কবুল হয়ে গেলেন। ওই মৃত্যুর সামনে নিয়ে যখন মুস্কি হেসে দিলেন, পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আপনার এই আনসারী সাহাবীর মৃত্যু হলো, আপনাকে মুস্কি হাসতে দেখলাম, কি কারণ আপনি একটু জানান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওগো ওমর, তুমি শুনে নাও, এই সাহাবী এত পরিমাণে অসুস্থ, জবান থেকে কথা বলতে পারতেছে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার ইঙ্গিতের তওবাগুলি কবুল করে নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এর একটি কারণ ছিল এরকম, তার জীবনটা পরিচালনা করেছে। কিভাবে পরিচালনা করেছে? আপনার আমার জীবনে যে সময়গুলি আসে আমাকে যে শিক্ষা দিয়ে যায়, বারবার তওবা করেও আবার তওবা ভুলে যাই, বারবার নামাজে দাঁড়ানোর পরে আবার সেই নামাজের কথা ভুলে যাই, আবার যখন কোরআন পড়েন, একটা মাস দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনলেন, অনেক মানুষ কোরআন খতম করেছে, বাকি 11টা মাস এমনভাবে কোরআনকে রেখে দেয়, কোরআনের উপরে ময়লা পড়ে যায়, কেউ কোরআনের পাশে যায় না। কিন্তু একবার চিন্তা করবেন, এই কোরআন আপনার আমার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে
এই কোরআনের আলোয় আলোকিত হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বান্দা কোরআন অনুযায়ী যে জীবন গড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41 থেকে 43টা আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা তোমরা আল্লাহকে স্মরণ করবে সকাল সন্ধ্যায়। কিভাবে স্মরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তোমার জীবনে যদি কোনো ব্যক্তির সর্বশ্রেষ্ঠ স্মরণ করো, তোমার মাকে তুমি ভালোবাসো, তোমার বাবাকে তুমি ভালোবাসো, একদিন তোমার স্ত্রী পরিবার পরিজনকে তুমি ছেড়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই জীবনেও ছিল রোহের জগৎ থেকে একদম মৃত্যু পর্যন্ত, কাল হাসরের ময়দান পর্যন্ত। যে রব্বে কারীম আমাকে তোমাকে গোলাম বানিয়েছি, এই গোলামের পরিচয় তুমি কেমনে দিবে? এই গোলাম বারবার বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই গোলাম যা বলে মুখে বলে কিন্তু অন্তরে করে না। আপনার আমার মুখের কথাগুলি অনেক বলতে পারি, কিন্তু আপনি বাস্তব জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পারেন আপনি নিজে পরীক্ষিত। আপনার জীবনে যদি পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 9 নম্বর সূরা তওবায় জানিয়ে দিলেন, বান্দারে লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে বেশি পছন্দ করেন তাদেরকে পরীক্ষা করে থাকেন। সূরা তওবা নাজিল হয়েছিল, 3 জন সাহাবীর কথা উল্লেখ করা হয়েছে এখানে। কাব ইবনে মালিকের কথা, মুররা ইবনে রাবি, হিলাল ইবনে উমাইয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাবুক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্রিত করে তাবুক অভিযানে যাওয়ার কথা বললেন, সকলে গেলেন, কিন্তু এই 3 জন সাহাবী ওই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। অংশগ্রহণ না করার পরে তাবুক যুদ্ধ থেকে আল্লাহর হাবিব, সকলে বলি সাল্লাল্লাহু, যখন আল্লাহর হাবিব আসলেন সকলকে ডেকে বললেন কারা কারা এই যুদ্ধে শামিল হয়নি। অনেককে দেখা গেছে তারা মিথ্যা অজুহাত দিয়েছে, যেমনিভাবে আমরা মিথ্যা কথা বলি সাজি, ঠিক তেমনিভাবে এই 3 জন সাহাবী এসেছে। কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি, এই 3 জন সাহাবী আসলেন আর বললেন আমরাও যাইনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অনেক রাগ হয়ে গেলেন, কেন তোমরা যাও নাই? বলছে এমনি যাইনি। অনেকে বলতেছে তোমরা মিথ্যা একটা অজুহাত সাজিয়ে রাসূলের কাছে বলো, কিন্তু এই 3 জন সাহাবী বললেন কেন মিথ্যা বলবো? এমনও হতে পারে আমাদের এই মিথ্যা কথাগুলি আল্লাহর রাসূলকে জানিয়ে দেওয়া হবে, আমরা মিথ্যা কথা বলবো না। দেখেন কি পরিমাণে সত্যের প্রতিদান হয়, তাকওয়ার প্রতিদান হয়। আল্লাহর হাবিব তাদেরকে বললেন তোমরা এখান থেকে দূর হয়ে যাও, তোমার সাথে আমাদের সাথে কোনো কথা থাকবে না। সকলকে নিষেধ করে দিলেন শাস্তি স্বরূপ, এই 3 জনের সাথে কেউ কোনো কথা বলবে না। এমন যদি হয় বানুরিপাড়া বাজারে এত মানুষের ভিতরে আমার সাথে আপনার সাথে কেউ কথা বলতেছে না, ঠিক এই 3 জন সাহাবীর অবস্থা এমন হয়েছে, আল্লাহর রাসূল নিষেধ করার পরে কেউ তাদেরকে সালামও দেয় না, কেউ তাদের কাছেই যায় না। তাদের শাস্তি হলো তারা 3 জন তাবুক অভিযানে যায়নি। কিন্তু অনেকে বলেছে তুমি যদি মিথ্যা বলতে তাহলে তুমি এখান থেকে রেহাই পেতে, কিন্তু কাব ইবনে মালিক বলতেছে না, এটা সম্ভব না, দেখি শাস্তির পরিমাণ কি হয়। দিন কি দিন এরকম যখন দিন বৃদ্ধি পেতেই রইল, একটা পর্যায়ে এমন হলো আরো কঠিন হয়ে গেল। 39 দিন পার হতে লাগলো, এরকম একটা সময় চলে আসলো।
দিন যখন বৃদ্ধ হতে লাগলো, আরও কঠিন সমস্যার সম্মুখীন হলো। এরকম তাদেরকে বলল তারা জানি তাদের স্ত্রীদেরকেও বাপের বাড়িতে রেখে আসে, তাদের খেদমতে কোনো স্ত্রীও দরকার নেই। মানে কঠিন একটা পরিস্থিতি। এই পর্যায়ে তিনজন সাহাবী অত্যন্ত কষ্ট পেতে আরও বেশি লাগলেন। তারা মসজিদের খুঁটিতে নিজেদেরকে বেঁধে তাওবা ইস্তেগফার শুরু করলেন। আল্লাহ রাসূল তাদের সাথে কথা বলতেছে না, স্ত্রী যাক যাক, কিন্তু আল্লাহ রাসূলও তাদের সাথেই যতক্ষণ না পর্যন্ত তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন এরা কেউ তাদের সাথে কথা বলতে পারবে না, এই হুকুম জারি হয়ে গেল। কেউ কোনো কথা বলতেছে না, যার কাছে যায় সেই মুখ ফিরিয়ে নেয়, খুব কষ্টে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের অবস্থা দেখেন, আর বান্দারা কেঁদে কেঁদে বললেন, ওগো মালিক, তোমার কাছে তওবা ইস্তেগফার করলে তুমি ক্ষমা করবে। আজকের পরিস্থিতি এমন হয়েছে, স্ত্রীও নাই, পাড়া প্রতিবেশী নাই, কোনো সাহাবী আমাদের সাথে কথা বলে না, সবাই কান্নাকাটি করতেছে আর মালিকের কাছে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাওবায় তাদের সম্পর্কে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আলাত তালাতাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم সকল বলে আল্লাহু আকবার। কেমন সাহাবী ছিলেন তারা, তাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও আমার নবী, ও আমার বন্ধু, আপনি শুনে নেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দেন। এর থেকে আনন্দময় তারা বলেছিলেন, আমাদের জীবনে কত আনন্দময় সময় এসেছে, কিন্তু যখন দীর্ঘ একটা সময় আমরা কষ্ট পেয়েছি, যখন আয়াতটি নাজিল করে আমাদের ক্ষমার ঘোষণা করা হলো, এই আনন্দ, ওই আনন্দের সময়টুকু আসলে জীবন থেকে আর ফুরাবে না। বারবার স্মরণ করি ওই সময়টুকু যখন ক্ষমার ঘোষণা আসলো, সবাই দৌড়ে আসলো, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি, শোনো, তোমাদেরকে ক্ষমার ঘোষণা করা হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান আমাকে ক্ষমার ঘোষণা করেছিল, নিতে পারিনি। 30টা দিন বারবার বলা হয়েছিল, বান্দা ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করব। বারবার বলা হয়েছে, তোমাদের জন্য রমজান এসেছিল তাকওয়া হিসাবে, রমজানের এই প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিব। এই মাসটাকে যারা গ্রহণ করতে পারিনি, এই মাসের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছি, রমজান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে নেই, বরঞ্চ যারা এই মাসের সাথে বিশ্বাসঘাতকতা করে এই মাসকে নিজেদের আমলের মাস হিসাবে নিতে পারে নাই, তাদের মতো অভাগা কপাল পোড়া কোনো ব্যক্তি আর থাকবে না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা রমজান এসেছিল তোমাদের জন্য বিশেষ একটি মাস হিসাবে, কিন্তু যারা নিয়েছে তারাই বুদ্ধিমান হয়েছে। আমরা অনেকে ভাবি যে রমজান চলে গেছেন, তাহলে আমরা কি আর রোজা রাখবো না? আমরা প্রতিনিয়তই রোজা রাখতেছি, রাখবো। সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, মাসের আরবি মাসে 13, 14, 15 আপনি রোজা রাখেন। এই রোজা আপনাকে শিক্ষা দিয়ে গেল, আপনি পুরা বছরটা এরকম কাটান। এরপরে এই রমজানের পরে 6 রোজা আসবে, সেগুলো আমাদেরকে রাখা লাগবে। এরকম আমলের ক্যাটাগরি তো ভাগ করে দেওয়া আছে, কিন্তু এখান থেকে কি কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছে, এটা হলো বিষয়। সম্মানিত হাজিরিন, যেহেতু মাহে রমজানের সর্বশেষ জুমা এটি, এরপরে হয়তো আমরা সকলে
ঈদের নামাজ একত্রিত হব। ঈদের নামাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংক্ষিপ্ত আমল ছিলেন। যেহেতু আমরা সকলেই মাঠে ময়দানে যাব, বাড়ি থেকে নতুন জামা পরে গোসল করে পবিত্র হয়ে নামাজে যাব, সেই ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে ময়দানে যাবে অবশ্যই তাদের সর্বোচ্চ সুন্দর জামাটা পরে তারপরে যে ময়দানে যাবে। এর কারণ হলো আপনার জীবনের এমন একটা গোসল আসবে যেই গোসলটা হয়তো আপনি আর নিজে করতে পারবেন না, সেখানেও আপনি নতুন জামা পরিধান করবেন, নতুন কাপড় পরিধান করবেন। সেই কাপড়টা সেলাইবিহীন থাকবে, সেলাই যুক্ত থাকবে না। সেই গোসলটা আপনি নিজে করতে পারবেন না, অপর কেউ আপনাকে গোসলটা করিয়ে দিবে। ঠিক আপনি ঈদুল ফিতরে গোসল করে পবিত্র হয়ে নতুন জামা পরে আতর সুরমা লাগিয়ে আপনি ময়দানে যান। এই জন্য আপনার অনুভূতিটা এরকম থাকবে, এমন একটা সময় আসতেছে সামনে যেই সময়টা আমাকে গোসল করানো হবে, কিন্তু সেই গোসলটা আর আমি নিজে করব না। এমন একটা সময় আসবে যেই সময়টা হয়তো আমাকে নতুন কাপড় পরিধান করা হবে, সেই কাপড়টা আসলে আমি আর নিজে পরতে পারবো না, সেই কাপড়টা বাজারে গিয়ে আমি নিজেও আনতে পারবো না। এরকম একটা সময় আপনার জীবনে আসতেছে, সেই অনুভূতিটা আপনাকে রাখতে হবে ঈদুল ফিতরে যখন আপনি ময়দানে নামাজ আদায় করতে যাবেন। এরপরে নামাজের পূর্বেই যাদের ফিতরা হয়েছে এটা দিয়ে দেন, এখনই দিয়ে দেন, আর এটা বাকি রাখবেন না। এবছরের যে ফিতরা 110 টাকা করে, আপনারা চাইলে তো আরও বেশি দিতে পারেন। যাদের সামর্থ্য বেশি আছে সর্বোচ্চ যেটা ধরা হয়েছে সেটা দিলেও দিতে পারেন, আপনার জায়গা থেকে এটা দিয়ে দিবেন, এটা তাদের অধিকার পাওনা। এরপরে আপনি আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা থেকে যেতেন অন্য রাস্তা থেকে সে আবার আসতেন। এ দ্বারা হয় কি, যে রাস্তা দিয়ে আপনি গেলেন কিছু মানুষের সাথে আপনার সাক্ষাৎ হলো, এবং অন্য একটা রাস্তা ঘুরে আসলে আবার অন্য কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, মহাব্বত তৈরি হলো, সালাম বিনিময় হলো। এই জন্য পরস্পরের ভিতরে মহাব্বত তৈরি করার অন্যতম একটা মাধ্যম হলো সালাম। আপনি আপনার জায়গা থেকে সর্ব অবস্থায় সালামটা আগে দেওয়ার চেষ্টা করবেন। কি আমাকে সালাম আগে দিল না পরে দিল সেটা বিষয় না, আমি আগে তাকে সালাম দিতে পারলাম কিনা এটা হলো প্রতিযোগিতায় রাখতে হবে। এরপরে ঈদুল ফিতরে আরেকটা সুন্নাহ হলো এই, আল্লাহ রাসূল কিছু নাস্তা করে তারপরে ময়দানে যেতেন। আমরাও চেষ্টা করব একদম ঘুম থেকে লাফ দিয়ে উঠি গোসল একটা করে, বুদাম পরে গিয়ে লাগাবেন, জুতা পরে পরবেন, টুপি পরে পকেটে নিছেন, ময়দানে যেয়ে পরবেন, এরকম জানি না হয়। আপনার জানি আগে উঠে মেসোয়াক করে গোসল করে কিছু নাস্তা করবেন, শরবত খাবেন, এরপরে আপনি ময়দানে যাবেন। এই আমলটা এই আল্লাহ রাসূলের এই সুন্নাতটা ঈদুল ফিতরে আল্লাহ রাসূল পালন করতেন। আর ঈদুল আজহায় যেটা করতেন সেটা করতেন কিছু না খেয়ে যেতেন, এরপরে সর্বপ্রথম কোরবানি করে সেই কোরবানির গোশত দিয়ে সে আগে কিছু খেয়ে নিতেন। এই জন্য আমরা ঈদুল ফিতরটা এই সুন্নাটা অবশ্যই পালন করব। অনেকে ঘুমিয়ে এমন অবস্থা যে এই 7টায় নামাজ তাড়াতাড়ি চলতে হবে। কেউ পাঞ্জাবি পরে, বুদাম আটকায় না, জুতা অর্ধেক আছে অর্ধেক নাই, এরপরে টুপি পকেটে যেয়ে পরে, এরকম জানি না হয়। ওদিনকের ফজরের নামাজ আপনি জামাতে পড়বেন, জামাতে পরে ঘুমানোর প্রয়োজন নাই, আপনি পরিষ্কার হবেন, আপনার জামা কাপড়গুলো ইস্ত্রি করে সুন্দরভাবে সবাইকে রেডি করবেন, ছোট বাচ্চাদেরকে ময়দানে নিয়ে আসার চেষ্টা করবেন, বাচ্চার জামা কাপড়গুলো পরিয়ে দিবেন, নিজে অনেক ঘরের কাজগুলি করবেন। সেদিনকের আপনার অনেক কাজ থাকবে, এর ভিতরে অন্যতম সবার আগে আপনি ময়দানে উপস্থিত হবেন এবং হেঁটে হেঁটে ময়দানে আসবেন। চেষ্টা করবেন রিস্কায় না এসে হেঁটে হেঁটে ময়দানে আসার, এবং যে রাস্তা থেকে হেঁটে হেঁটে এসেছেন অন্য রাস্তা থেকে আবার হেঁটে বাড়িতে যাওয়া, এটা চেষ্টা করবেন। এই সুন্নাহগুলি যেহেতু আমাদের হাতে ঈদুল ফিতরের নামাজের আগে আর এরকম বসার সুযোগ নেই ময়দান ছাড়া, তাহলে এই জন্য এই আল্লাহ রাসূলের এই সুন্নাহগুলি আপনি পালন করার চেষ্টা করবেন। এগুলো তো এমনিই করা যায়, যেহেতু এমনিই আমরা যাব ময়দানে যাব, যদি সুন্নাহ অনুযায়ী করি তাহলে আমার সব কে নেয়, আমার আমলনামা তো ভারী করতে হবে। মাহে রমজান গেল, আমাদেরকে যা শিক্ষা দিল, যা নিয়ে গেলাম, আমি যদি মাহে রমজান অনুযায়ী পুরো মাসটা যেভাবে চলেছি এ অনুযায়ী যদি আমি আমার জীবনকে গড়তে পারি, তাহলে বাকি 11টা মাস আমার জীবনটা আরও সুন্দর হবে। আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তত পক্ষে যেই মাসটা দিয়েছিলেন এই মাস অনুযায়ী আমরা যেভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি, অনেকে হয়তো চেষ্টা করেছেন পরিপূর্ণ পারেন নেই,
কিন্তু চেষ্টা অব্যাহত রাখেন, ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। আপনি এই চেষ্টা থেকে নিজেকে দূরে রাখবেন না। একটা মাস যেমনিভাবে চেষ্টা করেছেন, অনেকে আমি ধূমপানের প্রতি অনেক আসক্ত, প্লিজ ভাই এগুলোর প্রতি ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন, আপনি নিজে শীষ হয়ে যাবে একদিন। এগুলো ছেড়ে দেন, এগুলো দ্বারা ফেরেশতারা আপনার সাথে থাকে না, এগুলো একদম ঘৃণিত একটি কাজ। যদি এই মাহে রমজানের উপলক্ষে আপনারা যদি ধূমপানকে বিরত রাখতে পেরেছেন, অনেকে রেখেছেন, আপনারা বাকি 11টা মাস এর থেকে আস্তে আস্তে দূরে রাখেন না। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনি 1 মাসেই পরিবর্তন হয়ে যাবেন বা হন, এটা আমি বলতেছি না। আমি বলতেছি আপনি চাইলে আস্তে আস্তে পরিবর্তন হওয়া সম্ভব। আসুন আমরা এই সর্বশেষ মাহে রমজানকে ইস্তেকবাল করেছি, যেমনিভাবে সুন্দরভাবে ওয়েলকাম করেছিলাম, ঠিক বিদায় দিচ্ছি এরকমভাবে আমরা কমিটমেন্ট করতেছি। মাহে রমজান আমাদেরকে সিয়াম, কিয়াম, তাকওয়া, কোরআন, সাদকা যা শিক্ষা দিয়ে গেলেন, পুরা 11টি মাস আমরা আমাদের জীবনে এগুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।